আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যারা এই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ। তো এই মুহূর্তে আমার সামনে একটা 48 ভোল্টের চার্জার দেখতে পারতেছেন, পাওয়ার ব্যাটারির চার্জার। তো এই চার্জারটার সমস্যা হলো চার্জ নিতে নিতে নাকি চার্জ নেওয়া ছেড়ে দেয়। তো সেটার কারণ আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং ক্লিয়ার করে বোঝাই দিব। তো দেখেন, চার্জারটা কিন্তু পাওয়ার আছে, সব কিছু ওকে আছে, কিন্তু চার্জ নিতে নিতে হয়তো 4-5 ঘন্টা পরেই কিন্তু চার্জ নেওয়া ছেড়ে দেয়। এখন এইটার সমস্যা কি সমাধান দিবেন সেটা আমি আপনাদেরকে একদম ভেঙে চুরে সুন্দরভাবে বুঝাই দিব। তো কি কি কারণে এই সমস্যাটা হতে পারে এবং হয় সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কোনো ক্ষেত্রে এই যে কটটা যে দেখতে পারতেছেন কালো কট, এইটা যদি এইখানে অনেক সময় তার ভিতরে ফলস হয়ে যায়, তার ফলস হওয়ার কারণে কিন্তু চার্জ লুজ কালেকশন দেখায় অথবা চার্জ একদম নেয় না। আবার কোনো ক্ষেত্রে যদি ডিসি সাইডে কোনো কিছু লুজ কালেকশন থাকে সেই ক্ষেত্রে এরকম হয়। তো এইটার আমি যেটা সমস্যা দেখতেছি এটা হলো চপার থেকে সমস্যা। এই যে দেখেন, সফারের যে পিনগুলো আছে এইগুলোর গোড়ায় কিন্তু ঝালাইগুলো ফেটে গেছে। এই যে দেখেন, সফারের গোড়ায় যে ঝালাইগুলো থাকে এইগুলো কিন্তু দেখেন ফেটে গেছে। তো এই কারণেই কিন্তু চার্জ নিতে নিতে যখনই লোড বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ঝালাই অর্থাৎ লুজ কালেকশন থাকার কারণে চার্জ ছেড়ে দেয়। তো এই ধরনের রোগ যখনই আপনারা পাবেন সবচেয়ে আগে চেক দিবেন হলো চার্জারের কট, এবং তারপর আপনাদেরকে চেক দিতে হবে সার্কিটে কোনো জায়গায় লুজ কালেকশন আছে কিনা, এবং তারপরের অপশন হলো সফার সুন্দরভাবে দেখতে হবে। আবার শুধু সফারের এইখানে যে দেখবেন এইটা না, এইটাই দেখার পরেও চপারের অপর সাইডে অর্থাৎ চপারের যে ভিতরে চপারের কয়েলগুলো যে কালেকশন করা আছে অবশ্যই সেই কালেকশনগুলো দেখতে হবে। অনেক সময় দেখা গেল চার্জার হাত থেকে পড়ে যাওয়ার কারণে কিন্তু চপারের জ্বালাইটা ছুটে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যা দেখায়। আশা করি আপনারা এইভাবে চতুর সাইড চেক দিবেন। আমি এখন সুন্দরভাবে জ্বালাই দিব, আশা করি জ্বালাই দিলে আমার কাজটা হয়ে যাবে। তো ঝালাই ঠিক দিয়ে এভাবে একটু হালকা এভাবে নড়া দিবেন। কোনো ক্ষেত্রে যদি সফারের এখানে যে ব্যারোবোর্ড আছে ব্যারোবোর্ড যদি ফেটে যায় সেই ক্ষেত্রেও এরকম লড়ানোর কারণে কিন্তু ওই চলা ধরে গেলে ওইটা উঠে যাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ঝালাই দিয়ে কাজ হবে না, এটা কালেকশন টেনে দিতে হবে। তো দেখেন আমি মোটামুটি সুন্দরভাবে ঝালাই দিয়ে দিছি, আশা করি আমার এটা ঝালাই দিয়ে কাজ হয়ে যাবে। তো এখানে আমার একটু সন্দেহ মনে হইল, সেজন্য আমি এখানে সুন্দরভাবে একটু ব্যারোবোর্ডটা ঘষে দেব। এই যে ঘষে দেওয়ার পরে আমি একটু সুন্দরভাবে এই যে ঝালাইটা এভাবে ধরাই দিব। যদিও এখানে লুজ কালেকশন থাকে সেক্ষেত্রে এখানে ঝালাই দেওয়ার কারণে আর লুজ কালেকশন হওয়ার কোনোই সম্ভাবনা নাই। তো আমি এখন সুন্দর করে এগুলো ঝালাই দিয়ে দেব। তো শুধু এইগুলোই না, চতুর সাইড লুজ কালেকশন থাকলে আপনারা অবশ্যই সুন্দরভাবে লুজ কালেকশন মেরে দিবেন। অনেক সময় লুজ কালেকশনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখায়। তো আশা করি এইভাবে আপনারা কাজ করবেন।
তো সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।